মেক্সিকোর অন্ধকার গলিতে হঠাৎ করে কি বদলে গেছে যুদ্ধের নিয়ম? পর্দার আড়ালে থেকে কারা চালাচ্ছে এই রক্তক্ষয়ী অভিযান? আর কেনই বা রাতারাতি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে দুর্ধর্ষ সব কার্টেল নেতারা? যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর সাম্প্রতিক এই পদক্ষেপগুলো কি নিছকই মাদক বিরোধী কোনো রুটিন অভিযান, নাকি এর গভীরে অন্য কোনো ভূ রাজনৈতিক হিসাব নিকাশ লুকিয়ে আছে? এই প্রশ্নগুলোর উত্তরেই জানবো আমরা আজ। সঙ্গে আছি আমি রাইস ইসলাম অসীম। দীর্ঘদিন ধরে মেক্সিকোর উত্তপ্ত মরুভূমি আর দুর্গম পাহাড়ি এলাকায় মাদক চোরা কারবারিদের বিরুদ্ধে লড়ছিল মূলত স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী। কিন্তু সিএনএন-এর ফাঁস করা সাম্প্রতিক এক চাঞ্চল্যকর প্রতিবেদন বলছে দৃশ্যপটে এখন সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। আইনের দীর্ঘ প্রক্রিয়া এড়িয়ে মেক্সিকোর মাটিতে প্রবেশ করেছে সিআইএর এক বিশেষ গুপ্ত ঘাতক দল। সাধারণ কোনো গ্রেপ্তার বা আদালতের কাঠগড়ায় অপরাধীদের দাঁড় করানোর পরিকল্পনা তাদের একেবারেই নেই। সরাসরি সার্চ অ্যান্ড ডিস্ট্রয় এই নির্মম নীতিতে পরিচালিত হচ্ছে তাদের প্রতিটি মিশন। শুরু হয়েছে মার্কিন গোয়েন্দাদের একতরফা ধ্বংসলীলা, যেখানে কার্টেলগুলোর শীর্ষ নেতাদের আক্ষরিক অর্থে ধুলোয় মিশিয়ে দেওয়া হচ্ছে। এই অভিযানের দুর্ধর্ষতা হার মানায় যে কোনো অ্যাকশন বা থ্রিলার মুভিকেও। সিনালোয়া কিংবা জালিস্কো নিউ জেনারেশনের মতো যে শক্তিশালী কার্টেলগুলো একসময় রাষ্ট্রযন্ত্রকে বৃদ্ধাঙ্গুল দেখাতো, আজ তারা নিজেরাই অসহায় শিকারে পরিণত হয়েছে। এসব অভিযানে সিআইএ ব্ল্যাক ওপস টিমগুলো ব্যবহার করছে অত্যাধুনিক ড্রোন, রাডার ফাঁকি দিতে সক্ষম গোস্ট হেলিকপ্টার এবং লেজার গাইডেড মিসাইল। তারা রাতের নিস্তব্ধতা চিরে নেমে আসে, গুড়িয়ে দেয় অপরাধীদের সুরক্ষিত দুর্গ, আর ভোরের আলো ফোটার আগেই জাদুর মতো মিলিয়ে যায় অন্ধকারে। প্রতিপক্ষের পাল্টা গুলি চালানোর বা প্রতিরোধ করার সামান্যতম সুযোগটুকু থাকছে না এই ঝটিকা আক্রমণে। স্যাটেলাইট ট্র্যাকিং আর কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এসব অভিযানে নিখুঁতভাবে নিশানা করা হচ্ছে কার্টেল বসদের গোপন আস্তানাগুলো। সাধারণ মানুষদের ভিড় সযত্নে এড়িয়ে সেফ স্নাইপারের বুলেটে বা নীরব ড্রোন হামলায় ঝাঁঝরা হয়ে যাচ্ছে অপরাধ জগতের রথী মহারথীরা। মেক্সিকোর সাধারণ জনগণ সকালে ঘুম থেকে উঠে কেবল দেখতে পাচ্ছে ধ্বংসস্তূপ আর চাপ রক্তের দাগ। সিএনএন-এর প্রতিবেদনে উঠে আসা সিউদাদ জুয়ারেজের এক রাতের অভিযানের কথা উদাহরণ হিসেবে বলা যায়। সেখানে কোনো আগাম সতর্কতা ছাড়াই আকাশ থেকে নেমে আসে হেলফায়ার মিসাইল, আর মুহূর্তের মধ্যেই মাটির সাথে মিশে যায় কার্টেলের এক শীর্ষ নেতার সুরক্ষিত বাংকার। মেক্সিকান কর্তৃপক্ষের কোনো পূর্বানুমতি নেওয়ার তোয়াক্কাও করেনি সিআইএ। কিন্তু কেনই হঠাৎ আগ্রাসন? আর কি সেই ভূ রাজনৈতিক সমীকরণ? বিশেষজ্ঞদের মতে এই রক্তক্ষয়ী অভিযানের মূল কারণ কেবল মাদক নিয়ন্ত্রণ নয়, বরং আমেরিকার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা। ফেন্টানাইলের মতো মারাত্মক মাদকের কারণে যুক্তরাষ্ট্রে মৃত্যুর হার সাম্প্রতিক সময়ে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। পাশাপাশি এই কার্টেলগুলোর হাতে চলে আসছিল সামরিক গ্রেডের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, যা হোয়াইট হাউসের জন্য সরাসরি জাতীয় হুমকি হয়ে দাঁড়ায়। স্থানীয় দুর্নীতিগ্রস্ত পুলিশ বা প্রশাসনের উপর আর কোনোভাবেই আস্থা রাখতে পারছিল না ওয়াশিংটন। তাই আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাথে কার্টেলগুলোর সম্ভাব্য আঁতাত ভেঙে দিতেই সিআইএ চরম পথ বেছে নিয়েছে। এটি এখন আর নিছক অপরাধ দমন অভিযান নেই, রূপ নিয়েছে যুক্তরাষ্ট্রের অঘোষিত এক ছায়াযুদ্ধে। পর্দার আড়ালের এই বিধ্বংসী কারিগররা যে সিআইএর চৌকস কমান্ডো, তা এখন দিনের আলোর মতোই স্পষ্ট। তাদের এই আগ্রাসী ও প্রাণঘাতী তৎপরতার ফলে আমূল বদলে যাচ্ছে মেক্সিকোর মাটিতে ক্ষমতার সমীকরণ। নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে বছরের পর বছর গড়ে ওঠা কার্টেল সাম্রাজ্য। তবে এই রক্তক্ষয়ী সংঘাতের শেষ কোথায়, তা এখনও এক বিরাট প্রশ্নবোধক চিহ্ন। দেয়ালে পিঠ থেকে যাওয়া কার্টেলগুলো যে সহজে রণে ভঙ্গ দেবে না, তার ইঙ্গিত মিলছে তাদের মরিয়া হয়ে ওঠার ধরনে। ফলে মেক্সিকোর আকাশ বাতাস যখন বারুদের গন্ধে ভারী, আর দুই পক্ষেরই মরণপণ লড়াইয়ের সাধারণ মানুষের মনে বাধা বেঁধেছে এক অজানা গভীর আতঙ্ক।